হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো কিছু খেতে ইচ্ছে করছে, সন্ধ্যাবেলা হলেই কিছু খেতে ইচ্ছে করে, তাই আজকেও করছিল। তাই ভাই বললো যে ঘরে সব কিছু আছে, লুচি আর আলুর দম করে নেয়। আমি বললাম আটা ঘরে ময়দা তো নেই, আটা আছে। ও বললো আটা দিয়েই বানিয়ে ফেল। তো তাই আমি আলু কেটে এখানে আলু কুকারে সিদ্ধ দিয়ে বসে দিয়েছি আলুর দমের জন্য। তারপর আটা নিয়ে নিলাম, আটাতে অল্প লবণ দিয়ে মেখে তারপর হাতে এভাবে রিফাইন অয়েল দিয়ে দেবো। তো এভাবে আমি হাতে দিই, কারণ এভাবে হাতে দিলে আটাটা মানে হাতে লাগে না। আর এই যে আমাদের ঘরের এর বাচ্চা, ও বলছে যে হ্যালো গাইস, আমি বানাচ্ছি লুচি। ওরা আমার ভিডিও দেখে দেখে শিখে, আর আয়না দেখে দেখে আয়নাতে বলে হ্যালো বন্ধুরা কেমন আছো এসব। তো এখানে আমার আটা মাখা হয়ে গিয়েছে, তারপর আলু সিদ্ধ হয়ে গেছে। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে যখন গরম হয়ে গেল তখন পেঁয়াজ কুচি করে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে ঢেলে দিলাম। আর ঘরে টমেটো ছিল না, তাই একটুখানি টমেটো সস দিয়ে দিলাম। তো এই যে টমেটো সস দিয়ে এখন লাল করে এটা ভেজে নেব। লাল করে ভাজা হওয়ার পরে ওর মধ্যে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা স্কিপ হয়ে গিয়েছে। তো এভাবে এখন যখন এই মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখন মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর আলু দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নেব। যখন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তখন তারপর গরম জল দিয়ে দিলাম। তো এখানে আলুর দম প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তো গরম মশলা আমি দিইনি, ম্যাগির মশলা আছে এক প্যাকেট, ওটাও দিয়ে দেবো। তো এই যে ম্যাগির মশলা আছে ওটা দিয়ে দিলাম। আলুর দম হয়ে গিয়েছে, এখন লুচিগুলি ভেজে নেব। তো এখানে লুচি বলছে ঋতু, তো এখানে ঋতুর লুচি বলা হয়ে গিয়েছে। আমি কড়াইতে সাদা তেল দিয়ে ফুলকো ফুলকো করে লুচিগুলি ভেজে নেবো। এভাবে সবগুলি লুচি আমি ভেজে নিয়েছি। তো লুচি ভাজা হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। সবাই মিলে খেয়ে নিলাম। এখানে আমি 3টে নিয়েছি আর আলুর দম নিয়েছি। তো খেতে বহুত ভালো হয়েছিল আলুর দম। আর লুচি দেখো কত সফট হয়েছে, খুব সফট হয়েছে, একদম হাতে নিতেই ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাইও। আর থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন।